যিনি বালেগ, ম্যাচিওর্ড, অ্যাডাল্ট, এ ধরনের ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ যারা এত অসুস্থ নয় যে রোজা রাখতে গেলে সে মরেই যাবে, এবং এমন গর্ভবতী নারী যিনি রোজা রাখতে গেলে তার গর্ভের সন্তানটিই মারা যাচ্ছে, অথবা এমন দুগ্ধ দানকারী মা যে তিনি রোজা রাখতে গেলে সন্তান দুধ না পেয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে, এই রকম কয়েকটা বিষয় ব্যতীত কোনো ইমানদারি রোজা তরক করার কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ভাই বোন, যারা দ্য ওয়েভ ফেইথ এর রাহে নাজাত অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজান আমাদের জীবনের মান উন্নয়ন করে, আত্মশুদ্ধ করে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ককে নিবিড় করে, সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করে, পারিবারিক এবং রাষ্ট্রীয় সর্বোপরি সামাজিক দায়বদ্ধতাকে আরও বেশি সুদৃঢ় করে। এর পাশাপাশি ব্যক্তি জীবনের সবচেয়ে উন্নত সোপানে উন্নীত হওয়ার জন্য রমজান আমাদেরকে তালিম দিয়ে থাকে। প্রতিটি ইবাদতই মূলত বান্দার নিজের কল্যাণের জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি অশ্লীল এবং বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারবে। আবার যেখানে হজের মতো বড় ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেখানে বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বরত্ব প্রমাণিত করার জন্য আমি হজকে উৎস বানিয়ে রেখেছি। ঠিক তেমনি রোজাকে ফরজ করে, সিয়ামকে ফরজ করে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীতির নীতি অবলম্বন করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা আমলেরই একটা ইম্প্যাক্ট আছে, একটা রেজাল্ট আছে, একটা প্রতিচ্ছবি অর্থাৎ একটা পাওয়া আছে। যেমনটা আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে না বাঁচতে পারবে, মনে রাখবে তার নামাজই হচ্ছে না। লা সলাতা লাহু মান লা ইয়ানহাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তির নামাজ গুনাহ থেকে বাঁচাতে পারে না, মূলত তার নামাজই হচ্ছে না। নামাজের দোষ না, বরং নামাজের বেসিক শিক্ষাটা তার ভিতরে আসেনি। এখন আমরা সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সাথে নিজেকে তাল্লুক করার জন্য। কিন্তু এই ব্যাপারে জবরদস্তি কতটুকু বৈধ? যেমন আমাদের সমাজে দেখা যায় যে কেউ রোজা রাখেনি, তাকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? যেমন, তুমি এ ঘরে থাকতে পারবে না, বের হয়ে যাও আমার ঘর থেকে, বাবা বললেন। কিংবা বড় যারা আছেন, শাসন করতে পারেন এরকম কোনো ব্যক্তি, যেমন বড় ভাই অথবা ওস্তাদ, টিচার, অথবা কোনো মহলের প্রধান ব্যক্তি, দেখা গেল রোজা রাখেনি, তো তাকে লোক সমাজে কান ধরে ওঠ বস করাচ্ছে। অথবা রোজা রাখেনি, 10টা বেত্রাঘাত করলো। আসলে এর দ্বারা মূলত রোজার কোনো কাফফারা আদায় হয় না। কোনো ব্যক্তি যদি রোজা না রাখার কারণে অন্যকে শাস্তি দেন, যে ঠিক আছে তুই রোজা রাখিস না, 10 বার কান ধরে ওঠ বস কর, এটা তো রোজার কাফফারা না। তাহলে আপনি কেন কান ধরে ওঠ বস করাচ্ছেন? দ্বিতীয়ত, কোনো মা বাবা বললেন যে তুই রোজা রাখিস নি, তো আমার ঘর থেকে বের হয়ে যা। সন্তানের সাথে দ্বন্দ্ব হলো, কিন্তু তাতে করে তো রোজার কাফফারা হলো না। আল্লাহ রব্বুল আলামিন রোজার কাফফারাও নির্ধারণ করে দিয়েছেন। মূলত এখানে বিষয় হচ্ছে যেটা, তা হচ্ছে ইমানের বিষয়, এটা হচ্ছে মোরালিটির বিষয়, এটা হচ্ছে নৈতিকতার বিষয়। যেহেতু আল্লাহ তাআলা রোজাদার ইমানদারদের উপরে রোজা ফরজ করেছেন, যিনি বালেগ, ম্যাচিওর্ড, অ্যাডাল্ট, এ ধরনের ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ যারা এত অসুস্থ নয় যে রোজা রাখতে গেলে সে মরেই যাবে, এবং এমন গর্ভবতী নারী যিনি রোজা রাখতে গেলে তার গর্ভের সন্তানটিই মারা যাচ্ছে, অথবা এমন দুগ্ধ দানকারী মা যে তিনি রোজা রাখতে গেলে সন্তান দুধ না পেয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে,
এই রকম কয়েকটা বিষয় ব্যতীত কোনো ইমানদারি রোজা তরক করার কোনো অপশন নাই। কিন্তু যদি কেউ রোজা রাখে আর কেউ যদি রোজা না রাখে, ওই রোজাদার যিনি তিনি অতি আবেগী হয়ে তাকে কান ধরে উঠবস করাবেন কিংবা ঘর থেকে তাড়িয়ে দিয়ে বড় রকমের একটা অভ্যন্তরীণ কোন্দল তৈরি করবেন, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা নাই। বরং ইসলামের নির্দেশনা হচ্ছে কেউ যদি রমজানের একটি রোজাও অবহেলায়, অবলীলায়, স্বেচ্ছায় কিংবা উদাসীনতার সাথে ছেড়ে দেয়, পুরো বছর জুড়ে রোজা রাখলেও ওই একটি রোজার সমান হবে না। কোনো কারণে স্বেচ্ছায় যদি কেউ কারো রোজা ভেঙে ফেলে, তাহলে সে পুরো মাস জুড়ে 30টা রোজা রাখবে, তার মধ্যে একটি রোজাও ভাঙবে না। তাহলে এক রোজা মানে 30 রোজার সমান হয়। কিন্তু আপনি যে কান ধরে উঠবস করাচ্ছেন কিংবা আপনি তাকে প্রহার করছেন, তিরস্কার করছেন, এর দ্বারা তো রোজার কাফফারা হয় না। বরং তাকে বোঝাতে হবে, রোজা যখন মাস এসে যাবে তখন এমন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যে আমার বাসায় দিনের বেলায় শিশু এবং ওই অসুস্থ ব্যক্তি যাদের কথা আমি বললাম, এরা ব্যতীত অন্য কারো খাবার থাকবে না। যেখানে ইসলাম এমন করেছেন, দেখুন, যখন কোনো নারী বিশেষ করে ঋতুবর্তী হয়ে পড়েন, মাসিক যে একটি চক্র যেটা প্রত্যেক মা বোনেরই আছে, এটা যদি হয়ে পড়ে অথবা বাচ্চা হওয়ার পরে যেই নেফাসের ব্লিডিংটা হয়, এই সময় রোজা সে রাখবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং তিনি পরবর্তী সময়ে গিয়ে বছরের যে কোনো এক সময় রোজাগুলো আদায় করে নেবেন, যে কয়টা রোজা তার এখানে রাখতে পারলেন না। কিন্তু সেই ব্যাপারেও সতর্কতা হচ্ছে যে তিনি যেই রোজাটা রাখতে পারলেন না, এটা তিনি খাবেন যে সেটা যেন লোক সম্মুখে না খান, আড়ালে খাবেন। এটা কেবল রোজার সম্মান প্রদর্শনের জন্য। সেজন্য স্বাভাবিকভাবেই বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে ইসলাম এবং মুসলিম অধ্যুষিত জনপদে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ কিংবা টি স্টল থেকে নিয়ে যত মোবাইল খাবার সরবরাহের বিভিন্ন পন্থা আছে, এগুলো সব বন্ধ করে রাখা হয়। এর মানে কোথাও সে খাবার পাচ্ছে না, সুতরাং সে খাবে কোথায়? এটাই রোজাকে সম্মান দেখানো। এই সম্মান দেখানোর কারণেও একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। আর রোজা মূলত আমি খেতে পারি কিন্তু আল্লাহ তাআলার ভয়ে খাচ্ছি না, এটাই তো তাকওয়া, এটাই তো তাকওয়া। এজন্য যে রোজার মধ্যে আল্লাহ তাআলা যেই খাবারগুলোকে আগে খাওয়া বৈধ করে রেখেছিলেন, যেমন পানি, গোশত, মাছ, ভাত, ফল ফ্রুটস, এগুলো তো 11 মাস খাওয়া পুরোপুরি হালাল। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই খাবারগুলোকে হালাল করে দিলেন, সেই আল্লাহ তাআলাই বললেন দিনের বেলায় এই হালাল খাবারগুলো আমি আল্লাহ নিষেধ করেছি, এটা তোমার জন্য সময়ের প্রয়োজনে হারাম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে খাইতে নিষেধ করে দিলাম। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাই তো হারাম। খাবারটা হারাম না, কিন্তু সময়ের কারণে এটা হারাম হয়ে আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তি রমজান মাসেও খাচ্ছে, সে মূলত দিনের বেলায় যেটা খাচ্ছে কোনো অজুহাত ছাড়াই, সে মূলত হারাম খাচ্ছে। এত কিছুর পরেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর লানত। অতএব কোনো অজুহাতে কিংবা নফসের তাড়নায় যেন আমরা রমজানকে এড়িয়ে না যাই, কারণ এই রমজান হচ্ছে আমার আপনার সবচেয়ে শ্রেষ্ঠ হাদিয়া আল্লাহর তরফ থেকে। দ্বিতীয় হচ্ছে এই রমজানকে অবমাননা করা তাকওয়ার খেলাফ। আল্লাহকে ভয় করি এর কোনো প্রমাণই থাকে না যদি কোনো ব্যক্তি সুস্থ থাকার পরেও রোজা না রাখে। অতএব এই যেই কিছু তিরস্কার অথবা লোকসমুখে কিছু কান ধরে উঠবস করানো, কিছু বকাঝকা করা, এটার মধ্যে কোনো ফায়দা নাই। বরং তাকওয়ার শিক্ষার মাধ্যমে ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, প্রতিবেশীদেরকে, দেশবাসীকে উদ্বুদ্ধ করতে হবে। সেটাই হবে ভালো পথ, ভালো পন্থা। আল্লাহ আমাদেরকে হক বুঝে বাকি জীবন কাটাবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।